গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো, কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। স্নান টান করে ছাদে এসেছি, 2 বালতি জামা কাপড় নিয়ে এসেছি, মেলবো। রোজগারের মতন যেমন কাজ তেমনই আছে, নতুন কিচ্ছু হয়নি। আর এদিকে হচ্ছে তোমাদের বেলগুলো, দেখো বেলগুলো একটা একটা করে পড়ে যাচ্ছে। এগুলো পেকে গেছে কিনা বুঝতে পারছি না, কিন্তু এরকম দাগ হয়ে গেছে। কেন কেন বুঝতে পারছি না, মানে রোজই একটা দুটো করে নিচে ছাদে পড়ে যাচ্ছে। তো যাই হোক, ফুল গাছ এখন আর ফুল টুল ফোটে না, তোমাদের সাথে আর কি শেয়ার করব, ফুল তো কিছুই ফোটে না। তো চলো, আজকে সকালটা তো এখান থেকে শুরু করলাম। সারাদিন কি থাকছে জানি না, অবশ্যই কিছু না কিছু থাকবে। তো সারাদিনে কাজকর্ম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, ভালো মন্দ। তো থাকো আমার সাথে সারাদিন, দেখা যাক সারাদিনে আমি তোমাদেরকে কি কি ভিডিও দিতে পারি আর কতটা দিতে পারি বুঝতে পারছি না। এখন সবে শুরু করলাম কাজকর্ম, সারাদিন পড়ে আছে। তো চলো পরে আসছি, এখন জামা কাপড়গুলো মেলি, নিচে যাব। আজ বৌদির আজ থেকে স্কুল শুরু হয়ে গেছে বৌদির। তো কাল 2 দিন ছুটি ছিল, 2-3 দিন তো ছুটি ছিল। আজ থেকে তো সব স্কুল, এখন খুবই তাড়ার সময়, এখন দাঁড়াবার সময় নেই। তো চলো বললাম, পরে দেখা হচ্ছে। তো আমার কাপড় মেলা শেষ, দেখতে পাচ্ছ কত কাপড় আজকে, পুরো একদম ছাদ ভর্তি জামা কাপড়। তো চলো পরে আসছি, নিচে যাই। তো আমি এতক্ষণ ধরে ভাবলাম কি খাবো। তো বন্ধুরা, সবাই কি করছো? আমি এখন করছি হচ্ছে ভ্যান্ডা ভাজছি, কিছুই করছি না। যাই হোক, আমি দিদাকে নিয়ে একটু ছাদে গেছিলাম, ছাদ থেকে নামলাম, ছাদে এক ফোঁটা রোদ নেই। তো এখন নেবে ভাত বসিয়ে দিলাম, ভাতটা করতে হবে আমাকে। বৌদি বাদবাকি সব রান্না করে রেখে গেছে। আমাদের শিলা দিয়ে এসছে, শিলা দিয়ে এখন ঝাঁট দেবে, তারপরে আমরা একটু চা খাবো। তো চলো, ভাতটা ভাতের মতন হচ্ছে, এখানে ভাত বসিয়ে দিয়েছি। তোমরা যদি ভাবো যে মিথ্যে কথা বলছি, না একদমই নয়, ভাত বসিয়ে দিয়েছি আর চাটা গরম করতে দিয়েছি। এটা হোক ততক্ষণ আমি একটুখানি যাই, ওখানে গিয়ে বসি, ভাতটা যতক্ষণ না ফুটছে, তারপর শিলা দিয়ে ঝাঁট দেওয়া হলে একটু চা খাবো। তো চলো বন্ধুরা, পরে আসছি, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার ভাত ফুটছে, মানে আমার ভাত না, আমাদের সবার ভাত ফুটছে আর কি, সবাই এর মধ্যে একটা করে আছি। না, ভাতটা ফুটে গেছে। তো দেখো, আমাদের চা থেকে ধোঁয়া বেরোচ্ছে। কে খায় একটা সময় চা? আমরা জানি না, কিন্তু আমরা খাই। আমি আর শিলাদি, খাও তো শিলাদি? আমি আর শিলাদি একটা সময় চা খাই। তো চলো আমরা একটু চা খাই। এই সময় চাটা না খেলে না মনে হয় যেন কতদিন কিছু খাইনি। তো যাই হোক, চলো এগুলো খেয়ে নিই। আর এখানে আমাদের ভাত তরকারি সব আছে, ওখানে গরম ভাত হচ্ছে, হলে দিদাকে খেতে দিয়ে দেবো। তারপর নাও চাটা নিয়ে নাও, চলো। তো আমি মুড়ি দিয়েছি, দেখো যেন মনে হয় যে ঠান্ডা আমারই লেগেছে। আমার আগে শ্যাম্পু করা ছিল, চান হলো না, মাথায় কালার করা ছিল, হলো না। যাই হোক, কি আরাম চা খেয়ে। গরমকালে চায়ের ধারে কাছ দিয়ে যাই না আমি, একবার চা খাই। শীতকালে 2-3 বার চা না খেলে ভালো লাগে না। আমাদের দিদা ফোনে গল্প করছে এখন, কার সাথে করছে জানি না, কিন্তু খুব গল্প করছে। তো চলো বন্ধুরা, আমরা চা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে বাদবাকি কাজকর্ম করব। কাজকর্ম বলতে খেতে দেওয়ার কাজ আছে, বাদবাকি সব কাজই সারা আছে। আর ছাদে কয়েকটা জামা কাপড় তোলার আছে, ব্যাস। ওই ব্যাস মানে 3টে অবধি এখন চলবে, তাই না? তো চলো পরে আসছি। হাই বন্ধুরা, আমরা আবার এসে গেছি বিকেলবেলা। তোমাদের, হ্যাঁ চলো, তোমাদের যতবার দেখিয়েছি আমি ওপর থেকেই দেখিয়েছি। তো আজকে ফাইনালি আমি মেলায় চলে এসেছি। চলো দেখো মেলায় কি কি আছে, চলো পরে দিচ্ছি। তো এটা হচ্ছে খাদ্য মেলা, এখানে এসেছি আমরা। আমার তো বৌদি আছেই সঙ্গী, পার্কটা। তো আমরা এখন কি খাবো জানি না, জাস্ট আমরা এলাম।
চপ, আলু চপ, দাদা ভাইয়ের আলু চপ। খাবারের ব্লগটা করলেও হয়। চলো আমরা পাটিসাপটা নিয়েছি, দাদা ভাইয়ের পাটিসাপটা আলু কাপ এর ওপর দিয়ে দাও, পড়ে যাবে না তো? চল তো চলো, এবার কোন দিকে যাবো আমরা? দোলা চড়বো? চলো, কোনো অসুবিধা নেই, কিন্তু এগুলোকে নিয়ে আমার একটু অসুবিধা হবে। চলো, পারবে? আমার কোনো অসুবিধা নেই। সব খাওয়ার পরে লাস্টে আমরা কফি নিয়েছি, তো কফিটা খাই, দেখি কফিটা খেতে কেমন। তো আমি সবটা শেয়ার করতে পারছি না, কারণ আমার দুটো হাতে দুটো ব্যাগ, সেই জন্য তোমাদের সাথে এমনিই শেয়ার করে ফেলছি। এই কফিটা খাবো, তারপরে আমরা মেলা আর কিছু খাবো না, কেননা পেটটা প্রচণ্ড ভার। বৌদিকে না করলাম, কারণ বৌদি আরও বলছিল আর কি খাবি বল, আমি আর কিছু খাবো না। তো চলো এবার মেলা দিয়ে বেরোবো, আমাদের হয়ে গেছে। আর তো বন্ধুরা বাড়ি ফিরে যাচ্ছি, কেননা এখন 8:15 হয়ে গেছে, আমার অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য বৌদিকে বললাম চলো বৌদি বেরিয়ে যাই, আর মেলাতে থাকবো না, তো চলো বাড়িকে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি জাস্ট বাড়ি ঢুকেছি, সবে বাড়ি ঢুকলাম, এখন জামা কাপড় চেঞ্জ করব, তারপরে আমি অনেক কাজ করব, আজকে আমার অনেক কাজ আছে। তো জাস্ট বাড়ি ঢুকেছি, আজ মায়ের ওখানে গেলাম না, কেননা পেটাতে এমনিতেই ভার, কত কি খেলাম সেই জন্যে। আর রাত্রে খিদে পেলে ম্যাগি আছে, ম্যাগি বানিয়ে খেয়ে নেবো। তো চলো এখন আমার অনেকগুলো কাজ আছে যেগুলো আমাকে করতে হবে আজকের, অতি অবশ্যই করতে হবে। কিছু আলমারির কাজ আছে, আলমারি টালমারিগুলো খুব খারাপ অবস্থা, আজ ঠান্ডাটা একটু কম আছে, আরও অনেক কিছুর জন্যেই আমার আলমারিটা যে খুলতে হবে। তো চলো এখন আমি সেই কাজগুলো করি, তার আগে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে বাবাকে একটু সন্ধে দিয়ে নিই, তারপরে ওই কাজগুলোতে হাত দেবো। আর বাদ বাকি তো আজকের যাই না, এবার আশার বাড়িতে পরে যাব, এখন আর যাবো না, এখন আমার কাজগুলো সত্যি করা খুব দরকার, না করলে খুব মুশকিল হয়ে যাবে। আর চলো কবে থেকে ভাবছি যে এই কাজগুলো করতে হবে, আর কেন করতে হবে সেটা আমি তোমাদেরকে পরে জানাবো। আর আরও অনেক কিছু কথা আছে যেগুলো আমি তোমাদের পরে ব্লগে দেবো। তো চলো আজকে আমি কাজগুলো সারি, পরিষ্কার করি, জিনিসপত্রগুলো আলমারিটা গুছাই, তারপর তোমাদেরকে জানাবো যে কেন আমি আলমারি গুছাতে হঠাৎ বসছি, কেনই বা আলমারি গুছাচ্ছি। তো তার জন্য তোমাদেরকে পরে ব্লগটা দেখতে হবে, সেই জন্য আজকে ব্লগে দেবো না। আজকে ব্লগটা এমনিতেই মেলার ব্লগ ছিল আর খানিকটা বাড়ির, আর আজকে আর এই ব্লগে দেবো না, তো সেটা পরে ব্লগে দেবো। তো থাকো আমার সাথে, এখনও অনেক টাইম আছে, রাত্রিরে কি হচ্ছে সেগুলোও জানাবো, পরে আসছি। চলো। আমাদের কাকিমার মেজাজ আজকে খুব গরম, কাকিমা আজকে কাটুরি বানাচ্ছে, কড়াইশুটির কাটুরি। তো তার মেজাজ গরম কেন এত? হ্যাঁ আমি আছি তো, বেলে দেবো, তোমার চিন্তা কিসের এত, তুই ভরো আমি বেলছি, বুঝলে? বন্ধুরা আমি এত কোনো লুচি বেলে দিলাম, দেখো ভাজছে, আমাকে দেবে
মা এই মাথাটা এখানে চুলকালো, এইটা হাতে না এটা পেলাম, আমি ঠিক উঠলাম মুখ না, তারপরে এটা দেখ মটরশুঁটি। ওই এর মাথায় মটরশুঁটি গজাচ্ছে, ভগবান দেখেছো। তো যাই হোক, এই যে কচুরি ভাজা হয়ে গেছে, না দিলে আর কি করা যাবে। দুধ দিয়ে তো মাকে শুধু শুধু খাবার দেবো, শুধু খাবার। মা টিং টিং ডিং নানা পরশু দিন যাচ্ছে কল্পনা দি, তারা চলো ভাজছে ভাজু করতে আবার ইয়ে আজকে শুধু খাবার আর খাবার, মেলার থেকে শুরু করে এই অবধি শুধু খাবার আর খাবার। তো চলো দেখো কচুরি বেলে কে শুয়ে শুয়ে কচুরি খায়। হ্যাঁ এই দেখো কচুরি বেলে এতটাই কোমর ব্যথা হয়েছে, কচুরি খাচ্ছে শুয়ে শুয়ে। দেখ রে আশা তোর মায়ের অবস্থা দেখে যা, কচুরি খাবে শুয়ে শুয়ে। দেখ রে আশা তোর মায়ের অবস্থা দেখে যা, গরম কচুরি ধরতে পারছে না কিন্তু খেতেও চাচ্ছে না। খিদে পেয়েছে, কখন ভাত খেয়েছি। তো চলো। হ্যাঁ 3টের সময় খাবার মানুষ, হ্যাঁ 3টে 3:30, সেই জায়গায় 1:30টার সময় খেয়েছি। ওই জন্যে খিদে পেয়ে গেছে না, পেটে শুধু সত্যি তাই। আমাদেরও 2টো 2:30টার আগে তো খাওয়া হয় না, আগে খাওয়া হলে আমাদের খিদে পেয়ে যায়। তো বন্ধুরা এই অবধি ছিল ভিডিওটা, আর বাড়াচ্ছি না কেননা একটু বড় হয়ে গেছে। আর ভিডিওটা আর ভাবছি না, আর ভাবছি বাড়াবো না। কাকিমা কচুরি খেয়েছে দেখে নিয়েছো, আমি কচুরি বেলেছি সেটা দেখেছো কি জানি না। আমি ভাজাটা দেখিয়েছি, মাখাটাও দেখিয়েছি, মানে পুর ভরাটাও দেখিয়ে দিয়েছি। কাকিমা পুর ভরছে, আমাকে না দেখলেও চলবে। আবার আশাদের বাড়িতে আবার কড়াইশুঁটি কটুরি হয়েছে, তো আমরা সবাই মিলে কচুরি খাবো। আর রাতও হ্যাঁ তো দেখো, চলো আলুর দম দেখে আসি আমরা। তো দেখো বন্ধুরা, আশা আলুর দম বানিয়েছে কড়াইশুঁটি দিয়ে। তোমরা পারবে এরা বানাতে? যদি কেউ পারো তাহলে আমাকে কমেন্ট করো, আমি তো পারবো না। তো তাই বলছিল যে আমি ভাবলাম যে ভিডিওটা শেষ করবো, ও বলছে আলুর দম দেখিয়ে যা, আলুর দমটা দেখে যা কেমন বানিয়েছি, তুই কি পারবি? আমি সত্যিই পারবো না আলুর দম বানাতে। তো চলো এই আলুর দম বানিয়েছি, বল গন্ধটা কিরম বেরিয়েছে? ভালোই বেরোচ্ছে, ভালোই। তোকে দেবো না, সরে যা। তাহলে এরকম মানুষ কোথায় পাবে তোমরা বলতে পারো? তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো, অবশ্যই আমার পাশে থেকো। তো আজকের মতো চলো, টাটা, গুড নাইট। গুড নাইট।